আপনি ওর হেড টিচার। এই সামনে সামনে আসুন। এখানে যোগ্য ছাত্রও পাওয়া গিয়েছে, যোগ্য ছাত্রের শিক্ষকও পাওয়া গিয়েছে। মারহাবা বলবেন না আপনার সবাই? যেমন শিক্ষক তেমন তার ছাত্র। হ্যাঁ, মাশাআল্লাহ। আমি আপনার ছাত্রের জন্য দোয়া করি, আল্লাহ তাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করো। আমিন। বড় হবে, একটু বড় যখন বড় হবা তখন একটু বিটে পড়ে নামাজ পড়বা, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, সবাই তোমার জন্য দোয়া থাকবে, আল্লাহ কবুল করো। পড়া আমিন। যাও, মাশাআল্লাহ, ইউ আর লুকিং সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, মাশাআল্লাহ। তুমি সালাম দাও সবাইকে একটা। আসসালামু আলাইকুম। সর্বনাশ, এটা খুব সাহসী যুবক, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? সাহস আছে বেড়া, খুব সাহস আছে, মাশাআল্লাহ। বলো তোমার নাম কি? রাফিদ আদনান। রাফিদ আদনান, খুব মিল আছে। আগের বার যে ভাইটার নাম হচ্ছে রাফি, আর তোমার নাম রাফিদ? রাফিদ আদনান। রাফিদ আদনান, মাশাআল্লাহ। বলো, আজকে আমরা কি দুনিয়ার জীবন নিয়ে কথা বলছি, পরকালের জীবন নিয়ে? পরকালের জীবন। মারহাবা বলবেন না সবাই? ও উত্তর দিলেই আপনারা বলেন সবাই, এটা বলবেন আমার স্বার্থে না আপনাদের স্বার্থে, কারণ এখানে লক্ষ্মীপুরের সম্মান আছে। ও পারলে আমাদের সম্মানটা আজকে রক্ষা হবে, ঠিক কিনা যুবক ভাইয়ারা? আচ্ছা, আমি নরমালি জিজ্ঞেস করছি, কোনো ভয় নাই, আমি তোমার সঙ্গে আছি। আই এম উইথ ইউ এন্ড দ্য পিপল অফ লক্ষ্মীপুর, দে আর উইথ ইউ, ঠিক কিনা বলো যুবক ভাই? আমরা সবাই তোমার সঙ্গে আছি। আচ্ছা বলো, পরকালের জীবনকে আল্লাহ তাআলা কয়টি ভাগে ভাগ করেছেন? 3টি ভাগে। মারহাবা বলবে না? 1 নাম্বার ভাগটা বলো। এই কথা বলেন না। আচ্ছা, সে না পারলে তোকে দিও বাবা, আমি আছি, আমি আসি দাও বাবা। বলেন কয়টা ভাগ? 3টা ভাগ। 1 নাম্বারটা বলেন। 1 নম্বর ভাগ হচ্ছে পুনরুত্থানের প্রতি বিশ্বাস। মারহাবা বলবেন না আপনারা? পুনরুত্থান মানে একটু ব্যাখ্যা করে দেখি। আমাদের মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম এবং অমুসলিমকে একটি জায়গায় সমবেত করবেন, এটাই হচ্ছে পুনরুত্থান দিবস, এবং ওই দিন আমাদের সকলের আমলের হিসাব দিবেন। মারহাবা বলেন সবাই। আমরা আবার আল্লাহর সামনে দাঁড়াবো, পুনরুত্থানে বিশ্বাস করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার বিষয়ের জন্য কি ভাই? খুবই সহজ, কেউ বলবে না, ও পারবে। হ্যাঁ, পরকালে বিশ্বাস করতে হলে আমাদের সবাইকে একটা দিবসে বিশ্বাস করতে হবে। পুনরুত্থান দিবস। ওটা তো প্রথমটা। দ্বিতীয়টা বলো, না পারলে সমস্যা নেই, তোমাকে বলে দেবো। কেউ কথা বলো না, আমি না পারলে আমি বলবো, সমস্যা নেই, চুপ করো। 3 বার সুযোগ আছে, সমস্যা নাই। হিসাব দিবসে বিশ্বাস, হ্যাঁ, হিসাব করা হবে, এটা বিশ্বাস করা দরকার আছে না নাই? আচ্ছা তুমি বলো, এই হিসাব দিবসে বেশিরভাগ নারী আটকে যাবে এবং তারা বেশিরভাগ জাহান্নামে যাবে, একটা কারণটা বলতে পারবা? স্বামীর অবাধ্যতা। মারহাবা বলেন সবাই। পেরে গিয়েছে, মাশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে, এই পুরো পৃথিবীর সমস্ত মুসলিম একটা বিষয় সর্বপ্রথম হিসাব দিবে। হিসাবটা কি হবে? সালাত। মারহাবা বলবে না সবাই? খুব সুন্দর পারছে। এবার বলো, সালাতের গুরুত্ব বোঝাবার স্বার্থে 2টা হাদিস বলেছে। এক হচ্ছে ওমর ফারুকের হাদিস। উনি তার জীবনের শেষ কথা কি বলেছিলেন? আমি যে সালাত শুরু করেছিলাম, ওই সালাতটা কি ঠিকমতো শেষ হয়েছিল? মারহাবা বলেন সবাই। আচ্ছা, তুমি এটা উত্তর করতে পারলো পাস, না পারলো পাস। আমি জাস্ট তোমার মেধাকে জাস্টিফাই করে বলছি, এই নামাজটা কোন নামাজ ছিল? ফজর। মারহাবা বলেন সবাই। ও আগে বলেছে ফজরের নামাজ। আচ্ছা, পাস হয়ে গিয়েছে। আমার নবীর জীবনে উনি সর্বশেষ 2টা মেসেজ দিয়েছেন। কি কি মেসেজ বলতে পারবা? একটা বলো। হ্যাঁ সালাত, হ্যাঁ নামাজের হ্যাঁ। গুরুত্ব এবং হিসাব। না এই একটা পেরেছে মানেই পাস। বলেন মারহাবা সবাই, বলেন মারহাবা। আমি বলছি একটা বললেই আমার হিসাব শেষ, কারণ আমার বিষয়টা সংযুক্ত নামাজের সাথে, ওইটার সঙ্গে আমার হিসাবটা সংযুক্ত নয়। মারহাবা বলবে না সবাই আপনার যুবক ভাইরা? এবার বলো, কিয়ামতের দিবসে যখন হিসাব করা হবে, ওজন দেওয়া হবে আমলগুলো, সবচেয়ে ভারী আমল কোন আমলটা হবে? উত্তম চরিত্র। মারহাবা বলো সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা বল, 3 নাম্বার বিষয়টা হচ্ছে, কিয়ামতের দিবসে 2টা গ্রুপ হবে। কি কি বলো? জান্নাতি এবং জাহান্নামী। এবার দেখবো কতটুকু পারে। এবার একটু সূক্ষ্ম প্রশ্ন, যেটা আমি পরে বলেছিলাম। কিয়ামতের দিবসে যখন জান্নাতের ফয়সালা হবে, একদল মানুষ বিনা হিসেবেই জানা যাবে। তারা কারা? নামাজি ব্যক্তিরা। না, হয় নাই। লেট হিম টক। বলো। খুবই সহজ, আমি শেষে বলেছিলাম যাতে করে তুমি পারো বলতে। না পারলে পুরস্কার, সমস্যা নাই। উত্তম চরিত্র লোকেরা। না, যাদের সবর আছে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার যুবক সবাই? আচ্ছা, শেষ প্রশ্ন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে তারা যখন পানি চাবে, পানি, এই পানিটা কেমন হবে বলো দেখি? পুজ এবং রক্ত
বলি মারহাবা বলেন সবাই। আচ্ছা আসো আসো আসো, রেখে দাও, মাইকে রেখে দাও। এই টুপিটা তোমার জন্য হাদিয়া, এই নাও তোমার টুপি। এটা স্যার আমার স্টুডেন্ট আপনাদের স্টুডেন্ট, আমি হেড টিচারের। আপনি ওর হেড টিচার। এই সামনে আসুন, সামনে আসুন। এখানে যোগ্য ছাত্রও পাওয়া গিয়েছে, যোগ্য ছাত্রের শিক্ষকও পাওয়া গিয়েছে। মারহাবা বলবেন না আপনারা সবাই? যেমন শিক্ষক তেমন তার ছাত্র। হ্যাঁ মাশাআল্লাহ, আমি আপনার ছাত্রের জন্য দোয়া করি, আল্লাহ তাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। পড়া আমিন। সব পরীক্ষার্থী ছাত্রের জন্য দোয়া করেন। স্টুডেন্ট আল্লাহ সমস্ত পরীক্ষার্থীকে ইসলামের জন্য কবুল করুন, ভালো পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। মাশাআল্লাহ, খুব সুন্দর পেরেছে। ওর নাম হচ্ছে রাফিদ আদনান, তাই না? আমি আপনার প্রত্যেকটা পরীক্ষার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে যেন পরিপূর্ণ সুস্থভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে। পড়া আমিন। এবং সকলের রেজাল্ট যেন ভালো করে। সকলে পড়া আমিন। আসো আসো। তুমি তো মনে বড় হবে বড় হবে একটু, বড় যখন বড় হবা তখন এই টুপিটা পরে নামাজ পড়বা, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, সবাই তোমার জন্য দোয়া থাকবে, আল্লাহ কবুল করুন। পড়া আমিন। যাও, মাশাআল্লাহ, ইউ আর লুকিং সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। মাশাআল্লাহ, আল্লাহ ওরে কবুল করুন। সকলে পড়া আমিন। বসে পড়েন স্যার, বসে পড়ো। আচ্ছা, এই আর কেউ না, আর কেউ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরস্কার দিবেন, কি দিবেন? नगद टाका। यार तुम तो बहुत बड़े इंसान हो, माशाल्लाह। जाओ वो काছে যাও, রিচেস্ট ম্যান। হ্যাঁ দাও রে বাবা, এত দেরি করে কেন রে বা? টাকা জালে যদি দেখানো লাগবে, রেখে দাও, পকেটে ঢুকা দাও, পকেটে ঢুকা দাও। টাকা চাই কম হোক বেশি হোক, মোহাব্বত তো হামেশা দিল সে হি হোতা है, ঠিক না বল? তা আমরা আজকের এই মাহফিলে বসে একটু লম্বা সময় ওয়াচ করে ফেললাম। আজকে রাগটা করছেন নাকি আপনারা সবাই? কথা বলার কথা ছিল 1 ঘন্টা, হয়ে গিয়েছে প্রায় 1.5 ঘন্টার মতো। তো যাই হোক, হিসাব আগে বলছি, হিসাব করব না, কারণ লক্ষ্মীপুরের মানুষ মানে হচ্ছে একটা ভালোবাসার ইতিহাসের জায়গা, ঠিক কিনা বলা?